বন্ধুরা, আপনি কি জানেন আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইটের জেটব্লু 292 140 জন যাত্রী যখন এরোপ্লেন থেকে টেক অফ করলো, ঠিক তার 15 মিনিট পরেই যাত্রীরা অনুভব করছিল যে প্লেনটি ঠিকঠাকভাবে উঠছে না। মানে প্লেনটি আকাশে খুব উঁচুতে উঠতে পারছিল না। এই প্লেনে 140 জন যাত্রী যখন ব্যাপারটি অনুভব করতে পারছিল, ঠিক তখনই প্লেন পাইলট তখন এমার্জেন্সি বেলটি বাজিয়ে দিয়েছিল এবং তারপরে প্লেনে থাকা পাইলট প্লেনটিতে থাকা 140 জন যাত্রীদের একটি বড় ধরনের বিপদের ঘোষণা করলেন। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে আজকের ভিডিওটিতে জেটব্লু প্লেনের কি ঘটেছিল তা জানাবো। এবং বন্ধুরা, পুরো ভিডিওটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা, সালটি ছিল 2005 সালের 21শে সেপ্টেম্বর। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহর বারব্যাঙ্ক থেকে জেটব্লু 292 টেক অফ করার জন্য একদম রেডি ছিল। ঘড়িতে বাজে প্রায় তখন 3টে। জেটব্লু 292 3:15 নাগাদ বারব্যাঙ্ক শহর থেকে নিউ ইয়র্ক দিয়ে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনও পর্যন্ত বন্ধুরা সব ঠিকঠাক প্ল্যান অনুযায়ী চলছিল। প্লেনে 140 জন যাত্রীদের বোর্ডিং করা হয়েছিল এবং এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের লাগেজ নিয়ে প্লেনের মধ্যে রাখছিল। টেক অফ করার জন্য যদি কোনো কিছু বাকি থাকে তাহলে সেটি ছিল এয়ারপোর্ট কন্ট্রোলারের সিগন্যালটি। ঘড়ির কাঁটায় তখন ঠিক 3:15 হয়েছিল। ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে প্লেনের পাইলটকে প্লেনটিকে ওড়ানোর জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। আর তার 2 মিনিট পরেই 3:17 নাগাদ বিমানটি বারব্যাঙ্ক এয়ারপোর্ট থেকে টেক অফ করে যায়। প্লেনের পাইলট থেকে শুরু করে প্লেনের সদস্য এবং বসে থাকা যাত্রীরাও কেউ বুঝতে পারছিল না, যার কিছুক্ষণের মধ্যে প্লেনের মধ্যে প্রত্যেকটি যাত্রী জীবনের সবথেকে কঠিন পরিস্থিতির একটি ভয়ঙ্কর মোকাবেলা করতে চলেছে। প্লেনটি এয়ারপোর্ট থেকে টেক অফ হওয়ার পর মাত্র 15 মিনিট কেটে গিয়েছিল। আর তখন থেকেই প্রত্যেকটি যাত্রী নোটিশ করতে শুরু করেছিল যে প্লেনটি বেশি আকাশের উপরে উঠতে পারছিল না। ঠিক এই সময় প্লেনের পাইলট যাত্রীদের উদ্দেশ্যে একটি ঘোষণা করে বলে যে প্লেনটিতে একটি সামান্য টেকনিক্যাল প্রবলেম দেখা গিয়েছে এবং পাইলট এবং কো পাইলট মিলে প্লেনটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্লেনে থাকা প্রত্যেকটি যাত্রী আতঙ্ক হয়ে পড়েছিল। প্লেনে থাকা যাত্রীদের মধ্যে কেউ আলোচনা করতে লাগলো প্লেনটির একটি ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়েছে, কিন্তু সঠিক কারণটি ছিল এর থেকে বেশি ভয়ঙ্কর। কিন্তু শুধুমাত্র প্লেনটি 30 মিনিটের মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যেই উড়ছিল। প্লেনের যাত্রীদের উদ্দেশ্যে বিমানের পাইলট ঘোষণা করে যে তার ল্যান্ডিং গিয়ার থেকে ক্রমাগত ওয়ার্নিং সিগন্যাল পাচ্ছে না, কিন্তু ওই ওয়ার্নিং সিগন্যাল কোনো যান্ত্রিক ত্রুটির কারণে পাওয়া যাচ্ছে না। সেই কারণটি এখনো জানা যায়নি, আর এই কারণেই তিনি প্লেনটিকে বেশি দূরে নিয়ে যাচ্ছিলেন না। এই ঘটনাটি আমেরিকা জুড়ে লাইভ টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, প্লেনের যাত্রীরাও তাদের সামনে থাকা টিভি স্ক্রিনে এই লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছিল। ইতিমধ্যে ল্যান্ডিং গিয়ার সোজা করার মতন আর কোনো উপায় ছিল না। তাই এই অবস্থায় প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করা হয়, তবে রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ার ঘর্ষণ তৈরি হওয়ার কারণে প্লেনটিতে আগুনও ধরে যেতে পারে। প্লেনটি যদি ল্যান্ডিং করার সময় বিমানের পেট্রোল ট্যাঙ্কিতে এক ঝটকায় আগুন লেগে যায় তাহলে ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। প্লেনটিকে ল্যান্ডিং করানোর আগে প্লেনটিকে সমুদ্রের উপর 3 ঘন্টা নিয়ে উড়িয়ে যাচ্ছে। প্লেনটিকে একসময় ওড়াতে পেট্রোল শেষ হয় এমন একটাই পর্যায়ে চলে আসে যখন বিমানটি মাত্র 30 মিনিট ওড়ার সম্ভাবনা ছিল। এই সময় ফ্লাইটের ক্যাপ্টেন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ডিং করানোর জন্য সিদ্ধান্ত নেয়। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট সেই মুহূর্তে প্লেনটির সবচেয়ে কাছে ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন এবং লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের রুম থেকে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেন এবং এয়ারপোর্টের সমস্ত লোকেরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে রেডি থাকেন এবং তারপর ফ্লাইটের ভেতরে যাত্রীরা গম্ভীর হয়ে এবং নিস্তব্ধতা হয়ে যান। জেটব্লু 292 ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস কন্ট্রোল টাওয়ারের সিগন্যালের কাছে পৌঁছে গেছিল, আর এদিকে এয়ারপোর্টে থাকা সমস্ত কর্মীরাও সমস্ত রকমের যন্ত্রপাতি নিয়ে বিমানটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য রেডি হয়েছিল। ফায়ার ব্রিগেড থেকে অ্যাম্বুলেন্স ইত্যাদি জিনিস নিয়ে ব্যবস্থা করে রেখেছিল। লস অ্যাঞ্জেলেস কন্ট্রোল টাওয়ার থেকে ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে শেষবারের মতন কথা বলে নিয়ে ক্যাপ্টেনকে ল্যান্ডিং এর জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হলো এবং গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই প্লেনের ক্যাপ্টেন যাত্রীদের ক্রস পজিশনে বসার জন্য অনুমতি দেন। ইতিমধ্যে প্লেনটি লস অ্যাঞ্জেলেসের
রানওয়ে পর্যন্ত পৌঁছে গেছিল। ফ্লাইটের ক্যাপ্টেন খুব কৌশলের সাথে সবার প্রথমে পেছনে থাকা ল্যান্ডিং গিয়ারগুলোকে মাটিতে স্পর্শ করে এবং ধীরে ধীরে বিমানের গতিকে আস্তে করতে থাকে এবং শেষ পর্যন্ত সেই মুহূর্তটা চলে এসেছিল। কিন্তু এরপর যা হয়েছিল যা চিন্তার বিষয় ছিল। মাটিতে স্পর্শ করার ফলে রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণের কারণে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আগুনের তাপ এতটাই বেশি ছিল যে আগুনের তাপ ভেতরে থাকা যাত্রীরা অনুভব করতে পারছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই চারিদিকে একদম চুপচাপ হয়ে গেছিল এবং শেষমেশ প্লেনটি রানওয়েতে দাঁড়িয়ে যেতে সক্ষম হলো। এই মুহূর্তটি এমন একটি মুহূর্ত ছিল যখন প্লেনের পাইলট থেকে তাদের সাথে থাকা সহকর্মীরা এবং ভেতরে থাকা যাত্রীরাও, তার সাথে পুরো আমেরিকার নাগরিকরাও যারা এই বিমানের লাইভ টেলিকাস্টটি দেখছিল, তাদের সকলের কাছেই একটি প্রাণের ভয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত ছিল। এরপর একজন একজন করে প্লেনটির থেকে সব যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে। পরবর্তীকালে ভালো করে রিসার্চ করে দেখা যায় যে প্লেনের গিয়ারে একটি ইলেকট্রিক্যাল সুইচ থাকে, আর এই সুইচটি বিমানের ল্যান্ডিং গিয়ারে থাকা চাকার পজিশন ঠিক করে দেয়। এবং বন্ধুরা, কারণবশত জেটব্লু 292 সুইচটি ভেঙে যায়, যার কারণে প্লেনের সামনে ল্যান্ডিং গিয়ারটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। বন্ধুরা, আপনি কি পাইলট হতে চান? পাইলটের জীবনের সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।